নমস্কার, আমার নাম তন্ময় বালা। তো আমি অনেক জমিতে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে আমাদের এই মুহূর্তে যে বড় সিজনে চাষটা হয়, শীতকালীন যে সবজি থেকে শুরু করে সমস্ত চাষগুলো হয়, তার মধ্যে শশা চাষটা অন্যতম। শশা, বেগুন থেকে শুরু করে অনেক সবজি হয়। এবং শশা গাছে একটা সমস্যা দেখা যাচ্ছে, 1 মাস 15 দিন পরেই দেখা যাচ্ছে যে গাছটা ঠিকঠাক উঠে যাওয়ার পরেই কিছু কিছু গাছের গ্রোথ অনেকটা কমে যায় এবং পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে আসে। তো পাতা কুঁকড়ানো এবং গাছটা বসে যাওয়ার প্রধান কারণ, যদি গাছটা আপনি তুলে দেখেন, গাছের শিকড়ে কিন্তু গুটি গুটি টাইপের একটা প্রবলেম আছে। ওই প্রবলেমটার নাম হচ্ছে নিমাটোড। অনেক চাষি হয়তো জানেন না। এই নিমাটোডটা এই বিগত কয়েক বছর ধরে কিন্তু প্রভাবিত, পরপর এর সমস্যার পরিমাণটা পরপর বেড়ে যাচ্ছে। এবং এর কারণ, এই যে প্রবলেমটা, এর সলিউশন হিসেবে চাষিরা কিন্তু আজকের দিনে বিভ্রান্ত যে কোন প্রোডাক্টটা দিয়ে বা কোন ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড কি দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করবে। নিমাটোসাইড মার্কেটে কিন্তু আজকের দিনে সেরকম ভালো নেই, কেমিক্যাল নিমাটোসাইড। তো চাষিরা সেই জন্য বিভ্রান্ত। অনেক রিটেলার বন্ধু এর জন্য খুঁজে পাচ্ছে না কি দেব না দেব। তো আজকের দিনে সেরকম কেমিক্যাল সলিউশন নেই, যেটা বায়োলজিক্যাল। আজকের দিনে বায়োলজিক্যাল নিমাটোসাইড এসছে মার্কেটে, ভার্টিসিলিয়াম ক্লামাইডোস্পোরিয়াম। ওইটা যদি আপনারা গাছ লাগানোর সময়, মাটি তৈরির সময় যদি আপনারা বালির সঙ্গে অথবা আপনি জৈব সারের সঙ্গে অথবা গোবর সারের সঙ্গে যদি মিশিয়ে গাছের মাদাতে দিয়ে দেন বা মাটিতে এমনি ছড়িয়ে দেন, প্রতি বিঘা 2 কেজি হিসাবে অথবা 1 একরে 3 কেজি দিলেও কাজ ঠিকঠাক হয়ে যায়। তো যদি দিয়ে থাকেন, তাহলে আপনার জমিতে পরবর্তী সময়ে যে গাছ বসে যাওয়া বা গাছে যে নিমাটোডের জন্য যে গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাওয়া এবং ফলনের যে সমস্যা দেখা যায়, সেটা কিন্তু আপনি নিস্তার পেতে পারেন।